যাও পাখি বলো হাওয়া চলো চলো আচ্ছায়া জানলার কাছ। হাই ফ্রেন্ডস, হ্যাপি সানডে। দেখো আজকে দুপুরবেলা রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি 2 মার্চ। আমি রেডি হয়ে গেছি, বেরোবো। আমার বর বেরিয়ে গেছে। বর আর আমি আজকে ম্যাচিং করেছি, যেহেতু হচ্ছে আমাদের আজকে অ্যানিভার্সারি। ওই যে দেখে না কেমন লাগছে জানিও, ঠিক আছে? বেরিয়ে পড়েছি। আজকে গোটা দিনটা কিভাবে ঘুরি, কোথায় খেতে যাই, কি খাই, সেগুলো কেমন লাগে সমস্ত কিছু শেয়ার করবো। ওই দেখো আমার বর কি যেন দেখছে। এই দেখো বর আর আমি আজকে ম্যাচিং দুজনে। আবার কি কিনতে ঢুকে পড়েছে। পোলো গো, এটা পোলো কলগেট গন্ধ বেরোয়, এটাতে ভাল লাগে না, খেতেই হবে। আমার বর কেন জানি না দুদিন ধরে যাই খাচ্ছে, মানে আমাকে খেতেই হবে সেটা। গরম আসলে এটাই। উঠে পড়েছি বাসে করে যাচ্ছি। যত কম খরচে যাওয়া যায়, যত কম খরচে স্পেশাল দিনটা ভালোভাবে উদযাপন করা যায়। ফাইনালি আমাদের ঠিক হলো যে আমরা এখন আজকে খেতে যাব কস্তুরিতে আমরা থালি খেতে যাব। আমার বরের অনেক দিনের ইচ্ছা থালি খাবে, তো চলো। রাস্তা থেকে এত ফাঁকা কেন কে জানে? এই দেখো এই জায়গাটা, এই দেখো ঘোড়ার গাড়ি যাচ্ছে। যেটা বলছিলাম, এই জায়গাটা শুধু খাবারের দোকান। পাঞ্জাব রেস্টুরেন্ট, করিমস, তারপর আরও কত কি আছে। আমার বর দেখো কিরকম অসভ্য, আগে ঢুকে যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি কস্তুরিতে। এই যে কস্তুরিতে ঢুকবো। ওই যে আমার বর ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে আমাকে। দুজন এখানে বসো না। বর এখনো দেখে যাচ্ছে কি অর্ডার করবে, কিছুতেই ভেবে পাচ্ছে না কি অর্ডার করবে। রেস্টুরেন্টটা মোটামুটি। ফাইনালি আমাদের অর্ডার পোস্ট হয়ে গেছে। এবার অপেক্ষা কখন খাবার আসবে। যার তারা ভাবলাম আমাদের অপেক্ষা 3টে বেজে গেছে, কখন আসবে খাবার। কিছু বলবে না? খিদে পাচ্ছে। আমি যখন খিদে পাই তখন খাবার ছাড়া অনেক ভাবি না। খাবার আয় হাতে ভালো। এই দেখো কালকে না 2-3 দিন আগে এটা ইচ্ছাটা লেগেছে। ওরে উনসব লাভ আপনার কমিটা কেমন কালো হয়ে গেছে। এই ভিডিওতে এইসব দেখাচ্ছ, হাতের কমিট কালো হয়ে গেছে। আমরা দেখো দুজনে আজকে ম্যাচিং করেছি, সেটা দেখো। ওইখানে দেখো কাঁসার থালা যে খেতে দেবে, কাঁসার থালাগুলো দেখো পরিষ্কার করছে সুন্দর করে টিস্যু দিয়ে। ওপরে কলা পাতা দিয়েছে। এই দেখো আপাতত শুধু একটা থালা দিয়েছে, আর ওই যে মনে হচ্ছে আসছে আমাদের খাবার দাবার। এই দেখো, এই তোমাদেরকে পরে দেখাচ্ছি ভালো করে। দেখো কি আছে এখানে বলো। সাদা ভাত, পোলাও, পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড, এটা আছে ভেটকি পাতুরি, ডাল, আর এটা চাটনি, এটা মাটন, আর এটা হচ্ছে চিংড়ি আর কচু পাতা দিয়ে কি একটা। এটা আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করবো। একটা ভাত বলে দাও, নাহলে ওইটুকুতে হয়তো হবে না। আমি যাচ্ছিলাম
কিছুটা দাও তো। এটা হচ্ছে ভেটকি পাতুরি। আমি এইটা দিয়ে আগে ট্রাই করব ফার্স্ট টাইম। কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। দারুণ খেতে, দারুণ লাগছে। এটা খেলে একটু ডাল ঢালে তো, একটু ডাল ঢালো অল্প, ব্যাস ব্যাস। একটা গ্লাস খাবে না? ভেটকি মাছটা অতটা ভালো লাগলো না খেতে। আমি লাইফে ফার্স্ট টাইম কাঁসার থালায় মানে থালায় খাচ্ছি। মটন নাক দিয়ে জল বেরিয়ে গেছে। মটনটা হেভি ঝাল। এবারে নেবো আমি চাটনি। এ বাবা, ফিনিশ আমাদের খাওয়া। ও না, দই আছে, দই, মিষ্টি দই। দইটা তুমি খেয়ে নাও। না, বাহার দিয়ে খেতে হবে। এটাও ভালো। আমার না বেশি কিছু খাওয়ার পরে মিষ্টি জাতীয় জিনিস খেলে গা গোলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে আমরা এখান থেকে যাব গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে কিছুক্ষণ গিয়ে বসবো, তারপর বাড়ি চলে যাবো। এই দেখো, এটা হচ্ছে কোষে কষা। এখানে আমাদের আসার কথা ছিল, আসিনি। আর এইদিকে আবার হচ্ছে আমিনিয়া। মানে এই সোদপুর এলাকাটা এমন কোনো রেস্টুরেন্ট নেই যে নেই। কোষে কষা, কস্তুরি, আমিনিয়া, আরসালান, দাদা বৌদি, আরও কত কত নাম, সব যেতে যেতে বলছি। কোথায় নিয়ে এসছে আমার বর কে জানে, বুঝতেই পারছি না। কোথায় নিয়ে যাচ্ছে কে জানে বাবা। আমরা এখন বসে আছি গাছের তলায়, গঙ্গার ধারে। এই যে গঙ্গা, গঙ্গার ধারে বসে আছি ম্যাচিং ড্রেস করে। আমরা এরকম অনেকবার কিন্তু ম্যাচিং করে আজকে বিবাহবার্ষিকীর দিনে যদি না করি তাহলে কি হয় বলো? তো এখানে কিছুক্ষণ বসবো, তারপরে বাড়ি চলে যাবো। দেখো আমার বর আবার এখন আর সন্দেশ খাচ্ছে। এই যে আমার বর এখন দাঁড়িয়ে পড়েছে পেটুক মহারাজে রাতের জন্য বিরিয়ানি নিতে। পাবে কিনা জানি না। কি হলো?
চিকেন বিরিয়ানি 110 টাকা। কিসের যাচ্ছে গো এটা, কিসের যাচ্ছে এটা? এই দেখো আমার শ্বশুরবাড়ির কাছাকাছি হচ্ছে যে বিধায়ক কার্যালয়, যেখানে বসে সায়ন্তিকা। তুমি ভাই আমার সাথে বেরিয়ে এসে করো না, তুমি টাকা করো, তোমার জন্য আমি চ্যালেঞ্জ খেতে পারবো না রাস্তায়। হ্যাঁ আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, সেই জন্য বিধায়কের অফিসে ঢুকে গিয়ে ভিডিও করতে যাচ্ছিলাম। এখন গিয়ে ঘুমবো, জানি না রাতে উঠবো নাকি কালকে সকালে একেবারে উঠবো। এমন করছে মনে হয় ভোরবেলা বিশাল তাড়াতাড়ি উঠে পড়েছে। কালকে রাতে কি করেছিলে? কি করেছি? ঘুমোতে দিয়েছো? আমি ঘুমোতে ঝগড়া করেছি, ঝগড়া করেছি। কালকে আমাদের 3টে অবধি ঝগড়া হয়েছে, রাত 3টে অবধি। এই দেখো আমার বড় অ্যানিভার্সারিতে নিজেকে গিফট করেছে, সেটা চলে এসেছে, দেখাবো এখন। দেখাবো না মানে তোমাদের পরে দেখাবো, আমি দেখে নিয়ে রিসিভ করি তারপর। চলে গেল দেখো ছেলেটা, ওপেন বক্স অর্ডার করেছে। এবার যদি ভুলভাল কিছু আসে, কিন্তু ওদের তো আর দেওয়া যাবে না, এটাও ঠিক দাঁড়িয়েই বা ওরা কী করবে না। দেখতেই পাচ্ছে কোথা দিয়ে অর্ডার করেছি, দেখতে নিই। ওপেন বক্স অর্ডার করা একদিকে ভালো, জুতো কি এ বাবা বক্সটা পুরো ছেঁড়া ছিল, এ দেখো বক্সটা পুরো পুরোনো। অ্যাশ কালারের রিবকের রিবক। ঠিকই তো আছে মনে হচ্ছে। এই দেখো আমার বর এখন শেষ মুহূর্তে এনেছে কেক। এই কেকটা কেটে আমাদের অ্যানিভার্সারিটা সফল করব এখন। দাঁড়াও, আমার বর কেক এনেছে, হ্যাপি অ্যানিভার্সারি। এখানে আবার গোল্ডেন কালারের 2টো রোজ আছে, এইটা দিয়ে দিই, এইটা এরকমভাবে, তাই তো? এখন বাজেছে রাত 12টা, 1 তারিখের রাত 12টা। পরে ব্লগটা মিথ্যা কথা বলছে, এটা আজকে 2 তারিখ রাত 10টা 10। না না এদিকে আসো, আমার শিডিউল পড়ানো হয়ে গেছে বউকে, তাই জন্য আমি এখন আমার অফিসিয়ালি বউ হয়েছে, তার আগে তো বিয়ে হয়নি। 1 তারিখ কেন কাটতে যাবো আমরা? 2 তারিখ রাত্রিবেলা 12টার সময় আমার তখন বিয়ে হয়নি, কিছু হয় না, আইবুড়ো ভাত তখন পালন করছি। দেশলাইটা কি আনবে? দেশলাই আমার বাবা আনবে। বাজে, দেশলাই নাকি ওর বাবা আনবে। এটা বন্ধ করবো? কিটা থাক, লাইট বন্ধ করতে হবে না, ফ্যানটাও বন্ধ করতে হবে না, হবে না। বড় টিউব, বড় আমার বড়, আমার বউ ছোট টিউব লাইট না, বড় টিউব লাইট। চোখ দেখেই ভয় দেখাবে মানুষকে। দিতে পারছি না। বিড়ি খেয়েছে, সিগারেট তো খাওনি, তাই না? ঠিকঠাক ধোয়া দেবো না, বিড়িতে তো একটুতে দূরে যায়। আমার বর ভাবছে জ্বলে যা নাহলে আমার ইজ্জত চলে যাবে। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস। হটিয়ে দাও মোমবাতি হটিয়ে দাও, এই নাও পকড়ো। এইটা দিয়ে না, এইটা দিয়ে এরকম করে তো। তোমরা একটু হাততালি দাও আর সবাই উইশ করো, যেন আমরা আমার বরকে আরো কেলাতে পারি বেশি বেশি। কেকটা কি নরম হয়ে গেছে গো, প্রচুর নরম হয়ে। ভালো করে কিরম অসভ্য দেখো, আমি খাওয়াবো, নিজে আগে খেয়ে নিল, এত বড় খেকো। রোজ 2টো খুব ভালো লেগেছে, খাওয়া যাবে এটা? দিদি এটা খাওয়া যাবে? না বন্ধুগণ, দুপুরবেলা কি খেলাম? বাঙালি খাবার খেলাম। আর এখন রাতের বেলা আমার পছন্দের বিরিয়ানি আর চিকেন তন্দুরি। যেহেতু দুপুরবেলা অনেক হেভি খাওয়া খেয়েছি, তাই একদম অল্প বিরিয়ানি নিয়েছি আর একটা ছোট্ট তন্দুরি নিয়েছি, যতই ভালোবাসি না কেন। কারণ দুপুরবেলা আমি যদি হেভি খাই, রাতের বেলা হালকা খাই, রাতের বেলা যদি হেভি খাই তাহলে পরের দিনটা পুরো হালকা খাই। তো আজকে যেহেতু একটুখানি স্পেশাল দিন, তাই দুবেলায় একটু হেভি খাওয়া হয়ে গেল। আজকে বিরিয়ানি খেতে খেতে আজকে এই ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই প্রার্থনা করো, আশীর্বাদ করো যেন আমরা দুজনে একসাথে ভালো থাকি, ভালোভাবে পথ চলতে পারি, আমাদের জীবনের সমস্ত বাধা যেন ঠান্ডা থাকে।
আমার কোনো বউয়ের মাথা ঠান্ডা থাকে না। দুনিয়ায় এমন কোনো বউ নেই, না দুনিয়ায় এমন কোনো বর নেই যে সেই বর তার বউয়ের মাথা ঠান্ডা রাখতে পারে। তো এটা পসিবল নয়, তাই না? তাও যাই হোক, মানে তোমরা সেটাও প্রার্থনা করো আমার বর যেটা বললো। চলো টাটা। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে, আই হোপ ভালো লেগেছে, লাইক সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে। বরকে দেখাতে পারছি না, খালি গায়ে বসে আছে। বর একটু টাটা বলে দাও তো।